সমিত সোমের যে ফুটবল মস্তিষ্ক তার অর্ধেকটা যদি বাংলাদেশের পুরো টিমের থাকতো অর্ধেকটা, তাহলে বাংলাদেশ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতো। কারণ এই কিছু বেসিক জিনিস বুঝতে হবে। আপনি দেখেন এই যে দেশি বিদেশি খেলোয়াড়ের কোনো ভেদাভেদ নাই। এখন প্রবাবলি 7 জন আমাদের মানে বিদেশ থেকে আসা প্রবাসী ফুটবলার রয়েছেন, তাদের আধিক্যটা বেশি। বাট স্টিল এই যে তিনি যে অত দূরে থেকেও সেই কোথায় থাকেন তিনি কানাডাতে, তারপরও তার এই সেন্সটুকু রয়েছে যেখানে আসলে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে, দেশপ্রেমটা জাগ্রত করতে হবে। দিস ইজ অ্যামেজিং। এট দ্য সেম টাইম সমিত সোম যেটা বলেছেন যে আমাদের কিছু ছোট ছোট জায়গায় কাজ করতে হবে। আমরা যে আসলে এগিয়ে রয়েছি, ধরেন আমরা নেপালের সাথে 1 গোল খেয়ে 2টো গোল দিয়ে দিলাম, এই যে আমরা এগিয়ে গেলাম, এগুলো তো আমাদের ফুটবলে আমরা দীর্ঘ সময় ধরে দেখি না। আমরা হংকংয়ের সাথে 3-1 পিছিয়ে থেকে একদম লাস্ট মিনিটে 3-3 করে ফেললাম। এই যে 3-3 করলাম বটে, 3-3 হলো স্কোর লাইন, কিন্তু ম্যাচে তো মোমেন্টামে এগিয়ে গেলাম। এই এগিয়ে থাকার, মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকা বা মাঠের রেজাল্টে এগিয়ে থাকা, সেটা যে লাস্টে গিয়ে আমরা মানে গোলমাল পাকিয়ে ফেলছি, ওই জায়গাটাতে যে ছোট ছোট ইফস অ্যান্ড বাটসগুলো ক্লিয়ার করতে হবে, এটা আসলে সমিত সোম, হামজাদের মতো বড় প্লেয়ার যারা বাংলাদেশি ফুটবলারদের তুলনায় অনেক বড় প্লেয়ার, যাদের ফুটবল ব্রেইন বাংলাদেশি ফুটবলারদের চেয়ে বেশি, তাদেরকে স্টেপ আপ করতে হবে। এবং আমি মনে করি যে সমিত সোম যেই ব্রিফটা মিডিয়াকে করেছেন, এই ব্রিফটা মিডিয়াকে না করে আসলে টিমকে করা উচিত। এটা ডেফিনেটলি ভারতের বিপক্ষে কাজে লাগতে পারে। তাদের তো আসলে ফুটবল ব্রেইন আছে, সেটা ঠিক আছে, কিন্তু এক্সিকিউট তো আমরা দেখি করতে পারি না। সমিত সোমকে আমরা দেখি তিনি আসলে বলটা সার্ভ করার পরে যাকে সার্ভ করবেন তাকে তিনি ডিরেকশনটাও দেন যে তার কি করতে হবে, কিন্তু সেইটা আসলে বোঝার মতোই অবস্থা এখনো বাংলাদেশের ফুটবলারদের হয়নি, এবং সেজন্য আমরা দেখি যে হয় না, আসলে মিস পাস হয়ে যায়। এবং শেষ সময় যে গোল খাওয়ার যে বিষয়টা, আপনি 4টা গোলও যদি করেন, আপনি যদি শেষ বেলায় এইভাবে গোল খেয়ে ম্যাচটা হেরে যান, মানে আলটিমেটলি তো আমরা ম্যাচটা জিততে চাই। নেপালের বিপক্ষে আমরা হামজা, সমিত, জায়ান এদেরকে নিয়েও জিততে পারলাম না, মানে আমরা আর কবে জিততে পারবো? এটা একটা ভালো প্রশ্ন বলেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে যে ধরেন হংকংয়ের সাথে হংকং অপোনেন্ট হিসেবে এবং নেপাল অপোনেন্ট হিসেবে আমি মনে করবো নেপাল ডিফিকাল্ট। কারণ নেপাল আপনাকে চেনে, নেপালের যতগুলো প্লেয়ার বাংলাদেশি লিগে খেলেন, এই অনন্ত তামাং যিনি লাস্ট মিনিটে গোল করেছেন, তিনি বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার ইনক্লুডিং মিতুল মার্মা কি ভুল করতে পারেন সবই জানেন, যেটা হংকং জানে না, যেটা ভারত জানে না। সো আমার কাছে মনে হয় যে এই জায়গায় হয়তো নেপালের বিপক্ষে ম্যাচটা কিছুটা ডিফিকাল্ট ছিল বাংলাদেশের। অ্যাট দ্য সেম টাইম সমিত সোম আরেকটা কথা কালকে বলেছেন যেটা আমার খুব ভালো লেগেছে, যে ভাগ্য আসলে কপাল লাগে আপনার। এই যে বারবার আপনি ওই 95th মিনিটে গিয়ে গোল খাচ্ছেন, আপনি 89 মিনিটে গিয়ে গোল খাচ্ছেন, কপালটাও আপনার সাথে নেই। ডেফিনেটলি ডিফেন্ডাররা মিস্টেক্স করছেন, লাস্ট মিনিটে গিয়ে আমরা প্যানিক করছি, যেটা হংকং ম্যাচ শেষে বলেছিলেন জামাল ভুইয়া, যে আমরা তো মনে করেছি খেলা শেষ হয়ে গেছে। সো এই যে এই জিনিসগুলো, এই যে আমাদের ভাগ্যটা আসলে সাথে নেই, সেই ভাগ্যটাকে ফিরিয়ে আনতে হবে। আর যেই দেশকে আপনি 22 বছর ধরে হারাতে পারেন না, তাকে হারাতে হলে ভাগ্য আপনার আসলে লাগবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ টিম শুধুমাত্র তো ফুটবলে ভাগ্য দিয়ে যেতে যাবে না, আপনাকে এখানে অ্যাটাকিং ফুটবলও খেলতে হবে। এখন দেখতে হবে যে হাভিয়ার কাবরেরা আসলে কোন ফরমেশনে দলকে খেলাচ্ছেন।